গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা জানবো কি করে এসএসসি জিডি এক্সামের ডেট জানা যায় সেটার ব্যাপারে। চলো দেখে নেওয়া যাক এক নজরে। ফ্রেন্ডস, প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি খুলব। খোলার পর এখানে এসএসসি বলে টাইপ করব। টাইপ করার পর প্রথম যে স্টাফ সিলেকশন কমিশন যে এটা আছে ওইখানে আমরা এই যে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবো। রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিয়েছি। এবার আমরা যে ক্যাপচা কোডটা আছে ক্যাপচা কোডটা টাইপ করব। তারপর আমরা লগইন করে নেব। ঠিক আছে, এখানে আগে থেকে আমি লগইন ছিলাম এই জন্য লগ আউট দেখাচ্ছে। পুনরায় আমরা লগইন করব। ক্যাপচা কোডটা বসিয়ে নেব। ক্যাপচা কোড বসানোর পর এখানে দেখুন উপরে এই যে ট্যাবগুলো আছে, হোম, নোটিস, অ্যাপ্লাই এন্ড অ্যাডমিট কার্ড, অ্যান্সার কি, রেজাল্ট, এটার মধ্যে আমরা অ্যাডমিট কার্ডটা চুজ করব। অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন স্টাফ সিলেকশন কমিশন উপরেরটা ইস্টার্ন রিজন, যেহেতু আমরা ইস্টার্ন রিজনের মধ্যে বসবাস করি তাই জন্য আমাদের ইস্টার্ন রিজনে ক্লিক করতে হবে। ইস্টার্ন রিজনে ক্লিক করার পর এখানে কতগুলো নোটিফিকেশন বেরিয়েছে এগুলো চেক করতে হবে। এগুলো চেক করে যেমন আমি এসএসসি জিডির ব্যাপারে রেজাল্ট দেখতে চাই, তাই জন্য আমাদের এসএসসি জিডির যে নোটিফিকেশনটা বেরিয়েছে কত তারিখে সেখানটায় গিয়ে আমাদের দেখতে হবে। যেমন এখানে লেখা আছে 6 ফেব্রুয়ারি 2024, নো ইয়োর স্ট্যাটাস কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান আসাম রাইফেলস এক্সামিনেশন। এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে ক্যান্ডিডেটের নামটা মানে নিজের নামটা লিখব এবং ডেট অফ বার্থ দিয়ে দেবো। ডেট অফ বার্থে প্রথমে এখানে ডেটটা দেব। দেওয়ার পর এই যে ক্যাপচাটা আছে 8+4 সমান 12 দেওয়ার পর নেক্সট করব। এখানে বন্ধুরা কিছু জিনিস নিয়ে যেতে হবে এক্সামের সময়। কি নিয়ে যেতে হবে সেগুলো এখানে দেওয়া আছে। আধার কার্ড দিবেন, প্রিন্ট হবে আধার কার্ড, ভোটার কার্ড অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, সার্ভিস আইডি card issue of employees by central government, state of government and PSUs, ID card issued by university, college, school valid on the date examination, ex-serviceman discharge proof issued by Ministry of Defence, any other photo identity proof issued by central government and state government, and if the photo identity card does not contain the complete date of birth and name, then the candidate must carry on additional original documents as mentioned below, having the date of birth and name as printed on the admission certificate, 10th admit card, pass certificate, mark sheet issued by CBSE, ICA, photographs, date of birth certificate, category certificate, etc. আপনাদের সব কিছু যা যাবতীয় ডকুমেন্টস আছে সেই সব ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং সঙ্গে এসএসসি জিডির অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউটটাও বের করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, সেইটার ব্যাপারে পুরো ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া আছে। তো আমরা এখানে কি করব, ওকে করব। ওকে করার পর আমরা দেখতে পাবো যে এখানে আমাদের রোল নাম্বার দেওয়া আছে অ্যান্ড রেজিস্ট্রেশন আইডি দেওয়া আছে, আমার নাম দেওয়া আছে
বাবার নাম দেওয়া আছে অ্যান্ড ডেট অফ বার্থও দেওয়া আছে। তারপর আমার ডেট অফ এক্সাম, এই যে দেখতে পাচ্ছেন ডেট অফ এক্সামটা, এইটা ডেট অফ এক্সামটা, এইটা কত তারিখে পড়েছে দেখুন, 21/2/2024 তারিখে পড়েছে 3:45। রিপোর্টিং টাইম 3:45, সিটি অফ এক্সাম কলকাতা, রিজন অফ এক্সাম। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা দাবিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর পরবর্তীকালে কিসের উপরে ভিডিও চান সেটা কমেন্টসে লিখে পাঠাবেন।